এখানে নেম প্লেট আছে মডেল SS2021 2.2। এটা দিয়ে বোঝায় SS2, এটা আমার এই ড্রাইভের সিরিজ নাম্বার 021। এখানে 021, এখানে 02 দিয়ে বোঝাচ্ছে 220 ভোল্টেজ, 1 দিয়ে বোঝাচ্ছে সিঙ্গেল ফেজ 1 ফেজ, হাইফেন 2.2K লেখা, 2.2K দিয়ে বোঝাচ্ছে এখন এটা 2.2 কিলোওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। আচ্ছা, তারপর নেম প্লেট আছে, সিরিয়াল আছে, এটা আমরা দেখব না। আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে R/L1, তারপর আছে R/L2, R/L3। তবে L3-তে আমার কোনো দেখেন নাট বোল্ট কিছু নেই, তার মানে এটা সিঙ্গেল ফেজ, এই জন্য দুইটা শুধু কানেকশন দেওয়া। ওকে, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো পি আর হলো PR। এই দুটার মধ্যে কখনো আমরা কোনো কিছু কানেক্ট করব না, এটা শুধু ব্রেক ইনের কাজে ব্যবহার করা হয়, ব্রেক ইন রেজিস্টরের ক্ষেত্রে। তারপরে আছে দেখতে পাচ্ছেন UBHW, UT1, BHT2, WT3। তো এটা হলো মোটর টার্মিনাল, এটা হলো ইনপুট টার্মিনাল। ওকে, এখানে একটা টার্মিনাল, এটা হলো N, এটা হলো ডিসি ভোল্টেজের N, এটা কখনো আমাদের প্রয়োজন হবে না। তো ঠিক আছে, আমরা এখন ইনপুটে লাইন এবং নিউট্রাল লাগালাম। তো আমরা এটা এখন মাল্টি ফ্ল্যাগে দেব, অফ করলাম, ফ্ল্যাগ লাগালাম আমরা। ইনভার্টারের দিকে ধরেন, এখন আমরা পাওয়ার অন করব। পাওয়ার অন করছি, আমার ড্রাইভে পাওয়ার আসছে। আচ্ছা, পাওয়ার আসছে, এখন আমরা কিছু বেসিক প্যারামিটার দেব। আগে বলিনি, শুরুতে আমরা ইনভার্টারটাকে আমরা রিসেট করে নেব। ইনভার্টার রিসেট করে নিতে হলে আগে P79 অপারেশন মোড আমার এটাকে আগে 0 করে নিতে হবে। 0 করে নিয়ে তারপরে এটাকে আমার পিউ মোডে আনতে হবে, অর্থাৎ প্যানেল ইউনিট মোডে আমার এনে তারপর আমি প্যারামিটার 999-এ গিয়ে 998-এ গিয়ে আমি এটাকে রিসেট করে নেব। এটা হলো 998 করলে ALLC আপনারা দেখতে পাচ্ছেন আসে। ALLC মানে অল ক্লিয়ার, তার মানে আমার এটার ভিতরে যে প্যারামিটার আছে সব ক্লিয়ার হয়ে যাবে। সেট দিলাম, ইন লেখা আসছে দেখতে পাচ্ছেন, সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন কি করব দেখা যাচ্ছে, প্রথম হলো P1-এ আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আমরা সেট করে নেব 1। এখানে ডিফল্ট দেওয়া আছে 120 হার্জ। তো সাধারণত আমাদের মোটর বাংলাদেশে 120 হার্জ নেই, খুব কম চলে 120 হার্জে। তো আমাদের যেহেতু মোটরটা হলো 50 হার্জের, সেহেতু আমি এখানে 50 সেট করে নেব। অর্থাৎ আমি যাই কিছু করি না কেন 50 হার্জের উপরে আমার ফ্রিকোয়েন্সি আর উঠবে না। ওকে, আমি 50 করে নিলাম। 50 দিয়ে আমার সেট বাটন মিনিমাম 3 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। সেট দিলাম, 3 সেকেন্ড ধরে রাখলাম। P1 আর 50 এখন ব্লিঙ্কিং করতেছে, তার মানে 1-এ এটা আমার সেট হয়ে গেছে। আমি যাব এবার P3-তে। P3 হলো আমার, এটা হলো মোটর ফ্রিকোয়েন্সি, মোটরটা কত ফ্রিকোয়েন্সিতে এটাকে আমি দিব। এটাকে আমাদের বইয়ের ভাষায় হলো বেস ফ্রিকোয়েন্সি। তো সাধারণত মোটরের নেম প্লেট দেখে আমরা ফ্রিকোয়েন্সিটা সেট করব। যেহেতু আমার মোটর 50 হার্জ, আমি এটাকে 50-তে সেট করব। 50-তে সেট করছি, সেট বাটন চাপা ধরলাম। ওকে, এখন আমি দেবো অ্যাক্সেলারেশন টাইম, কত সময়ের মধ্যে আমি মোটরটাকে ফুল স্পিডে উঠাতে চাচ্ছি। 50 হার্জ 5 সেকেন্ড দেওয়া আছে, ধরুন আমি এটাকে 10 সেকেন্ড করে নেব, 10 করে দিলাম। ওকে, তারপর ডিসেলারেশন টাইম, কত সময়ের মধ্যে আমি যখন রান সিগন্যাল অফ করে দেব কত সময়ের মধ্যে এটা বন্ধ হবে। 5 সেকেন্ড ইনিশিয়ালি দেওয়া আছে, আমি এটাকে 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড করে নিলাম। দেখেন আমি 15 সেকেন্ড করে নিলাম। ওকে, সেট করে দিলাম। তারপরে P19-এ যাব, 19-এ হলো আমি আউটপুট কত ভোল্টেজ চাচ্ছি। অর্থাৎ আমি এখানে যে ভোল্টেজটা সেট করে দিব, কোনো ক্রমেই আমার ইনপুট ভোল্টেজ যতই বাড়ুক না কেন, আমি যা সেট করব এর উপরে কখনো ভোল্টেজ যাবে না, যার কারণে মোটর ওভার ভোল্টেজ হয়ে পড়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু আমার এটা 220 ইনভার্টার, সেহেতু আমি 220 ভোল্ট আমি এখানে সেট করে দিব। ওকে, আরেকটা কথা বললে কি, আমরা এখন মোটরটাকে VF কন্ট্রোল মোডে চালাবো, কোনো ভেক্টর কন্ট্রোল মোডে চালাবো না। তো
215 16 20 220 বলে আমি সেট করে দিলাম। ইচ্ছা করলে এখানে আমরা 200 ভোল্টও সেট করতে পারতাম। তারপরে আসলাম আমি যেহেতু এটা পটেনশিওমিটার দিয়ে চালাবো, সেহেতু আমি পটেনশিওমিটারের রেফারেন্সের আমি ফ্রিকুয়েন্সিটা সেট করলাম 60 আছে, এটাকে আমি 50-তে সেট করে নেব। পি কত? P38-এ আমি 50 সেট করে নিলাম। ওকে, এবার আমরা P79-এ যাব, অপারেশন মোড। আপনারা জানেন একটু আগে দেখানো হয়েছে যে অপারেশন মোড আমরা বলছিলাম আমি এটা সম্পূর্ণ এক্সটার্নালভাবে আমি এটাকে কন্ট্রোল করব। এক্সটার্নালভাবে কন্ট্রোল করতে হলে আমাকে P79-এ 2 সেট করতে হবে। 2 আমি সেট করে দিলাম। এখন আমরা এটাকে এক্সটার্নাল পটেনশিওমিটার আদার সব এগুলো আমি সেট করব। আচ্ছা, এটা হলো আমার একটা পটেনশিওমিটার, দেখতে পাচ্ছেন পটেনশিওমিটার। এটা হলো 2 টার্মিনাল 2, এটা হলো 1, এটা হলো 3। তো আমরা বলছিলাম 3 আমরা লাগাবো কোথায়? 3 লাগাবো আমরা 10-এ। তো এখন আমরা 3 10-এ দেবো। লাগবে না, 3 দিব আমরা 10-এ। ওকে, 3 দিলাম 10-এ। তারপরে আমার 2-তে যাবে, এটা 2 দিলাম 2। আচ্ছা, তারপরে আর বাকি রইল আমার 1 দিতে হবে আমার 0 ভোল্ট অর্থাৎ 5-এ। বললাম কি যে 10 হলো 10 ভোল্ট আউট, 2 হলো বিহি ইন, ভোল্টেজ ইন, এটা দিয়ে আমার ভোল্টেজটা ঢুকবে, এটা দিয়ে আমার ফ্রিকোয়েন্সি কমবে বাড়বে। আর 5 হলো আমার এটার গ্রাউন্ড, তার মানে কমন টার্মিনাল, যেটাকে বলে আমরা 0 ভোল্ট, বিভিন্ন নামে ডাকি। ওকে, আর আমরা একটা সুইচ দিব, যে সুইচটা দিয়ে আমরা রান সিগন্যাল দেব। কাটিং প্লাসটা দেবো। আচ্ছা, ভিডিও কাটটাই রাখবেন, কোনো সমস্যা নেই। কাটিং প্লাস আছে, ভিডিও অফ করে দেন আপনাদের। পুশ করে রাখেন তাহলে তো